ঢাকার বিভিন্ন জায়গায় এরকম দেওয়ালে দেওয়ালে লেখা থাকে সাইয়্যিদুল আয়াত শরীফ। সাইয়্যিদুল আয়াত মানে কি? সকল ঈদের ঈদ হলো ঈদে মিলাদুন নবী। অথচ এই ঈদে মিলাদুন নবী এটা শুরু হয়েছিল 300 হিজরির পর থেকে, এবং এটা ব্যাপক হারে ছড়িয়ে গিয়েছিল 603 হিজরিতে বাদশাহ মুজাফফর বিন কুফরির শাসনামল থেকে। তো বোঝা গেল আল্লাহ রসুলের জমানায় কিন্তু এটা ছিল না, সাহাবীদের জমানায় কিন্তু এটা ছিল না, তাবিনদের জমানায় এটা ছিল না, বরং এটার আবির্ভাব হয়েছে 300 হিজরির পর থেকে, এবং এটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছিল 600 হিজরির পর থেকে। আর আল্লাহ রসুল বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারাই যারা আমার যুগে বসবাস করে, এরপরে যারা তাবিদের যুগে বসবাস করে, এরপরে উত্তম হলো তারাই যারা তাবিনদের যুগে বসবাস করে। আর সাহাবীদের যুগে মিলাদুন নবী নামে কোনো কুসংস্কার ছিল না, আল্লাহ রসুলের জমানায় ছিল না, তাবিনদের জমানায় তো ছিল না, বরং এটা ওই মুজাফফর বিন কুফরি যে এক বাদশা ছিল তিনি এটাকে আবির্ভাব করেছেন। তো বোঝা গেল ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ আমরা পালন করব না, কারণ ইসলামে ঈদ কয়টা? ইসলামে ঈদ 2টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখতে পেলেন যে এরকম মদিনার মানুষেরা 2টা দিনে এরকম খুব আনন্দ উল্লাস করে থাকে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন মা হাযিল ইয়াওমান, এই 2 দিন কিসের জন্য তোমরা এই 2 দিন আনন্দ উল্লাস করে থাকো? তখন তারা উত্তর দেয় যে আইয়ামে জাহিলিয়াতের যুগে আমরা এই দিনকে এই দিনে আমরা আনন্দ উল্লাস করে থাকতাম বিদায় এখনো আমরা এই দিনে আনন্দ উল্লাস করে থাকি। তখন আল্লাহ রাসূল বললেন যে না, তোমরা এই দিন আনন্দ উল্লাস করবে না, বরং কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রুম মিনহুমা, আল্লাহ তাআলা এই দিনগুলোর পরিবর্তে তোমাদের জন্য এমন 2টা দিন নির্ধারণ করেছেন যেই 2টা দিন তোমাদের জন্য অধিক উত্তম। সেটা হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতরি, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। তো বোঝা গেল যদি ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ থাকতো আল্লাহ রাসূল বলতেন যে আরো একটা ঈদ আছে ঈদে মিলাদুন নবী। আল্লাহ রাসূল তা বলেন নাই। তো ঈদে মিলাদুন নবী নামে যারা এই বিদআত কুসংস্কার পালন করে এদের সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যারা আমাদের ধর্মে এমন কিছু আবিষ্কার করে যেটা আল্লাহ রাসূল পালন করেন নাই, সাহাবীরাও পালন করেন নাই, সেটাই কুসংস্কার, সেটাই বিদআত, সেটাই অগ্রহণযোগ্য, সেটাই বিদআত। আর বিদআত সম্পর্কে আল্লাহ রাসূল বললেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হলো পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতাই হলো জাহান্নামের ঠিকানা।